যদি এমনটাই না হবে তাহলে কেন বাংলাদেশের একজন রানিং সেনা কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন? যদি এমনটাই না হবে তাহলে 1 বছর পরে কেনই বা দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ 6 নেতা কর্মীর সাথে শেখ হাসিনা মুখোমুখি বৈঠকে বসছেন? তাহলে কি হতে যাচ্ছে 5ই আগস্ট বাংলাদেশের ভাগ্য আকাশে? কোন পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী? কিভাবে একজন মেজর পদের সেনাবাহিনী কর্মকর্তা 3 থেকে 4 মাস যাবৎ তার ডিউটি ফাঁকি দিয়ে যাচ্ছেন? এতদিন যাবৎ কেন তাদের চোখে পড়ে নাই? কেন মিডিয়ার সামনে আসার পরেই তাদের চোখে পড়লো? এ নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে। 2024 সালের জুলাই থেকে নিয়ে 5ই আগস্টের ক্ষত এখনো শুকায়নি। এখনো শত শত মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে। এখনো শত শত ছাত্র পঙ্গুত্ব বরণ করে হাসপাতালেই পড়ে আছেন। বাংলাদেশের কোনো সচেতন মানুষই চাইবে না এই 5ই আগস্ট আবারও ফিরে আসুক। কিন্তু এর পরেও কি আবারও ফিরে আসছে 5ই আগস্ট? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আপনারা দেখছেন এইচকে নাসির মিডিয়া। 2024 সালের জুলাই থেকে নিয়ে 5ই আগস্টের পরে যদিও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মীগণ বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের পরিকল্পনা থেমে নেই তারা কিভাবে বাংলাদেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিবেন, কিভাবে আবারও বাংলাদেশে একটি ম্যাসাকার করতে পারে সেই পরিকল্পনা কিন্তু তাদের এখনো থেমে নেই। বিগত 1 বছরে আমরা তার ভুরি ভুরি প্রমাণ পেয়ে আসছি, কিন্তু এবারের বিষয়টা একেবারেই ভিন্ন। এবারে এমনটাই মনে হচ্ছে যেন 5ই আগস্ট কোনো এক ম্যাসাকার অপেক্ষা করছে ঢাকার জন্য। এবার যেন আসলেই এক ভিন্ন রূপে ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগ আবারও ফিরছে ঢাকার জমিনে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এটাই প্রমাণ করছে। কারণ যেখানে একটি দেশের সার্বভৌমত্বের সবচাইতে বড় মাপকাঠি হচ্ছে একটা দেশের সেনাবাহিনী, একবার চিন্তা করুন একটা মানুষ কতটুকু সৎ হওয়ার পরে একটা দেশের সেনাবাহিনীতে তাকে যুক্ত করা হয়। কারণ একটা দেশের সার্বভৌমত্বের সবচাইতে বড় মাপকাঠি হচ্ছে সেনাবাহিনী।